হুমায়ুন আহমেদের লেখনীতে এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল মোজাম্মেল গাজীপুরের, সে একজন ধর্ষক। শুধু হুমায়ুন আহমেদ নয়, রক্তের ঋণ বইতে অ্যান্থনি মাসকারেন্সের রক্তের ঋণ বইতেও স্পষ্টতর লেখা আছে যে এই মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল একজন ধর্ষক, প্রমাণিত ধর্ষক। একটা বিবাহিত নারীকে, নতুন বউকে সে ধর্ষণ করেছে। আপনাদেরকে হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের 85-86 পৃষ্ঠা পড়ে শোনাবো। এই লেখাটি ছিল 84 পৃষ্ঠা। এই দেয়াল বইটি হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর আনিসুজ্জামান এডিট করেছে। কিছু জিনিস বাদ দেওয়ার কারণে আবার কিছু জিনিস সংযোজন করেছে, যে কারণে পৃষ্ঠা নড়ে গেছে। আপনাদেরকে পড়ে শোনাই, শুনুন সে কীভাবে ধর্ষণ করেছে। মনোযোগ দিয়ে দয়া করে শুনুন, সব সময় জানার জন্য একটি ইতিহাস। এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল। টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দল বল সহ গাড়িটি আটক করে। ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে। মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। অতঃপর 3 দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। শুনবেন কিন্তু এই পৈশাচিক এই ঘটনার তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ অভিযান দায়িত্বরত মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ে। স্বাধীনতার সময়ের কথা। মোজাম্মেল মেজরকে বলে, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন, আপনাকে 3 লাখ টাকা দেব। সেই সময়ে, স্বাধীনতার সময়ে, বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না, স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পেয়ে যাব, আমাকে কিছুই করতে পারবেন না। মেজর নাসেরকে ধমক দিচ্ছে। বিষয়ে বঙ্গবন্ধু জড়াতে চাই না। মেজর নাসের বলেন, এটা তুচ্ছ বিষয়। আপনি একজন নববধূকে ধর্ষণ করেছেন, তার নতুন হাজব্যান্ডকে মেরে ফেলেছেন, তার লাশ পাওয়া গিয়েছে, আপনি বলছেন এটি কি তুচ্ছ বিষয়? মোজাম্মেল জবাব দিল, উদাস চোখে তাকালো। একটু কঠিন মনে হলো, এত সহজে ছাড়া পাবে না। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। নাসেরও কড়া ধমক দিয়েছে, তোমার 3 লাখ টাকা আমি তোমার গুজ্জোদারে পাছা দিয়ে ঢুকিয়ে দিব। মেজর নাসের স্পষ্ট বলেছে। মোজাম্মেল বলল, দেখা যাক। এই সেই মোজাম্মেল, মুক্তিযোদ্ধা মন্ত্রী। তা মোজাম্মেলের কথা জানেন তো আপনারা। মুক্তিযুদ্ধের প্রথমে যখন দেশ স্বাধীন হয়, মুক্তিযুদ্ধের তালিকায় এদের সংখ্যা ছিল 67,000, এরপরে 85,000, এরপরে 1,80,000, 2,40,000, এখন 3 লাখের কাছাকাছি। মুক্তিযোদ্ধার সংখ্যা তাদের বাড়তেই আছে। আচ্ছা, মোজাম্মেলের বাবা 2 ভাই গেল বঙ্গবন্ধুর কাছে, শেখ মুজিবের কাছে আর কি, ওই যে যার নাম। ঘরে ঢোকা মাত্র মোজাম্মেল এর বাবা এই 2 ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে ধরল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি পায়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু তিনি জায়গা খুঁজে পান নাই। ওই যে মোজাম্মেলের মা বাবা ভাই বোনরা শেখ মুজিবের পা জড়াই ধরছে যে একদম কলা গাছের মতো, তখন ওই জেলা সভাপতি আর পায়ে ধরার জায়গা খুঁজে পায় নাই। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে মেজর নাসের, তাকে ধরেছে। মেজর নাসের তাকে ধরেছে। নাসের বলেছে 3 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দিবে। উল্টা বলছে সভাপতি। কি বলছে? নাসেরকে বলছে তোমাকে 3 লাখ টাকা দিব, আমাকে ছেড়ে দাও। আর শেখ মুজিবের বাসায় গিয়ে বলছে যে নাসের বলছে 3 লাখ টাকা দিলে নাকি নাসের মোজাম্মেলকে ছেড়ে দিবে। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগিয়ে দিছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে উঠে। কি মিথ্যুক, বুঝতে পারছেন? এরা নিজেদের সাথেও মিথ্যা কথা বলে যে মেজর নাসের আওয়ামী লীগের কথা শুনলেই তারাবাতির মতো জ্বলে উঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগ নামের কোনো শুয়োরকে রাখবো না। এদের মিথ্যাচার আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনার রক্তকে শীতল করে দিবে, কখনো উত্তপ্ত করে দেবে। আওয়ামী লীগের শুয়োর রাখবো না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন ভয়ে অস্থির। শেখ মুজিব এবার বলতেছে কি, আমি নিজেও তো ভয় পাইতেছি, টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে আসি। এই কথা বলে কান্না শুরু করে দিছে আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের সভাপতি বলতেছে, আমি নিজেও ভয়ে অস্থির, টঙ্গীতে না থেকে ঢাকায় চলে আসবো। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না, কান্দার মতো কিছু ঘটে নাই, আমি এখনও বাচ্চা আছি,
সব কিছুতে সে বাচ্চা ছিল, মইরা যায় নাই, এখনই ব্যবস্থা নিতেছি। তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসেরকে টঙ্গী থেকে সরিয়ে দেবার জরুরি আদেশ দেয়া হলো। মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার দাওয়াত দিয়েছিল। মোজাম্মেল যখন ছাড়া পায় তখন পাকা কাঁঠাল খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে ওই মেজর নাসেরকে। আর কি এই নাসেরকে চাকরি থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছিল এই শেখ মুজিব। ওই যে যখন মেজর হেরাও কিন্তু গাজীপুরের, হ্যাঁ, এই যে রেড ক্রিসেন্টের যে চেয়ারম্যান ছিল সেও কিন্তু গাজীপুরের, যে নাকি মেজর ডালিমের ওয়াইফকে কিডন্যাপ করেছিল। এই মেজর নাসের, মেজর ডালিম এদেরকে একসাথে 67 জন সেনা অফিসারকে সাসপেন্ড করেছে, অথচ এরা দোষী না। মেজর ডালিম তো ভিকটিম, তার ওয়াইফকে ধরে নিয়ে গিয়েছে, বিচার দিতে গেছে, মেজর ডালিমের চাকরি বাদ দিয়ে দিয়েছে। এরকম রীতিমতো এই মেজর নাসের আবার ঘুরিয়ে পেঁচিয়ে বরিশালের নেতা, আওয়ামী লীগের নেতা তোফায়েল আছে না, মানে কথা বলতে যে কাঁপতো, বড় নেতা, বড় রাজনীতিবিদ আর কি, করাপ্টার, তারও বাড়ি পোড়া দিয়েছে। এই তোফায়েলের ঘুরাই পেঁচায় আত্মীয়, চাচাতো বোন, ফুফাতো বোন, এরকম কিছু একটা আত্মীয় মেজর নাসের। তো তখন মোটামুটি প্রাণে বাঁচে এই মেজর নাসের। টার্গেট ছিল মেজর নাসেরকে চাকরি দিকে বাদ দিবে, তারপরে হত্যা করবে এই মোজাম্মেল। শেখ মুজিব বাদ দিবে, এতে কি হবে? আওয়ামী লীগ চাঙ্গা হবে। মানুষ ভাববে যে আওয়ামী লীগের সাথে কেউ যদি কিছু করে তার বদলা নিবে আওয়ামী লীগ। এখনও তারা তাই করার চেষ্টা করছে ছাত্রদের সাথে। এত ভয়ঙ্কর তারা। দেয়াল উপন্যাস, হুমায়ুন আহমেদ, পৃষ্ঠা 85-86। বাংলাদেশ লিগেসি অফ ব্লাড, অ্যান্থনি মাসকারেন্স, পৃষ্ঠা 48। এটা 84 হবে। যাই হোক, এই হলো অ্যান্থনি মাসকারেন্স, কিন্তু ব্রিটেনের না আমেরিকার সাংবাদিক, বড় সাংবাদিক। তিনি বাংলাদেশের এই 75 স্বাধীনতা যুদ্ধ এসব নিয়ে বই লিখেছেন, দ্য লিগেসি অফ ব্লাড, বাংলাদেশ লিগেসি অফ ব্লাড, বাংলাদেশের রক্তের ঋণ। সেই বইতে এই ঘটনাটা আছে। একইভাবে হুমায়ুন আহমেদের বইতেও এই কথাটি সবিস্তারে বর্ণনা করা হয়েছে। আপনারা সুযোগ পেলে পড়বেন। সহজ করার জন্য বলে দিলাম, আপনি আরও আগ থেকে পড়বেন। 81, 82, 83, 84, 85, 86 পড়লে প্রেক্ষাপট এবং পরিণতি দুটোই জানা যাবে। পুরো বই তো পড়বেন, এত টাকা দিয়ে বই কিনবেন, বই পড়বেন না, পুরোটাই পড়বেন। আগে এটা পড়বেন, সবচেয়ে জিস্ট অংশ, ইতিহাস যারা জানতে চায় তার জন্য। মেইন ইতিহাসটা হলো বাংলাদেশ লিগেসি অফ ব্লাড। আর আপনি বাংলাতে জানবেন, এই কারণে আপনি দেয়ালের দেশ বইটি পড়তে পারেন। সবাই অনেক ভালো থাকবে, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।